পরিমাণে মটর ছাড়িয়ে রেখেছি। তো এই মটরশুঁটির দানাগুলো আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এক টুকরো আদা, কাঁচা লঙ্কা দিয়ে সামান্য অল্প একটু লবণও দিয়ে দেবো এর মধ্যে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে, লবণগুলো এর সাথে মিশে যাবে বন্ধুরা। তো আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আমার মটরশুঁটির গ্রাইন্ডারে আমি বেটে নিয়েছি। কি সুন্দর হয়েছে বন্ধুরা, এই যে দারুণ। কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানো হচ্ছে, এবারে ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলা কষানো হয়ে গেছে, এবার পুরটা দিয়ে দিলাম। পুরটা প্রায় রেডি হয়ে এসছে, আর একটু শুকনো শুকনো হলে এটাকে আমি বার করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে মটরশুঁটির পুর। এবার ঠান্ডা করে এই পুর দিয়ে আমি কচুরি তৈরি করতে পারবো। দিনে রাত্রে যে কোনো সময় আপনি কচুরি তৈরি করে খেতে পারবেন। গেস্ট আসলেও আপনি পটাপট 4টে কচুরি তৈরি করে দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। এবছরে আমি নানান চাপের মধ্যে মটরশুঁটির কচুরি তৈরি করা হয়নি আমার, তাই আমি আজ তৈরি করে ফেললাম, যে আমার ছেলে সস দিয়ে খেতে ভালোবাসে, তৈরি করে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার মটরশুঁটির পুর তৈরি করা? এভাবে আপনারাও তৈরি করবেন। আবার দেখা হবে কচুরি বানানোর টাইমে। এসে প্রথম কচুরি একটা তৈরি করে ফেললাম। আর একটা দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা কচুরি তৈরি করে নেব। কি সুন্দর কচুরিগুলো ভাজা হচ্ছে বন্ধুরা, পুরোনো দিনের কথা খুব মনে পড়ছে, সেই পিকনিক। পরিবেশন করে ফেললাম, সস, চিলি সস, ম্যাগি সস, আর তার সাথে এই কচুরি। এই আমার ছেলে খাবে। আর একটা হচ্ছে আমার জন্য মটরশুঁটি দিয়ে আলুর দম তৈরি করেছিলাম, সেটা। আমার ছেলে তো খাবে না বন্ধুরা, তাই ওকে সস দিয়ে দিলাম। আর আমাদের জন্য এই ছোটো আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। এই যে একদম। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাই কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।